আসসালামুআলাইকুম, আমি জাইফা। বাংলাদেশে মুসলমানদের ডিভোর্সের প্রসিজারগুলো খুবই কনফিউজিং হতে পারে। আন্ডার ইসলামিক লস যদি প্রপার স্টেপ বাই স্টেপ গাইড না পাওয়া যায়, ইসলামিক লস অনুযায়ী বিয়ে কিন্তু পার্মানেন্ট বন্ড নয় দুই পার্টিসের মধ্যে, এবং তারা তাদের ম্যারেজটা ডিসলভও করতে পারবে অ্যাপ্রুভড ম্যাথোলজিস দ্বারা, যেটা শরীয় লতে প্রোভাইড করা আছে। ইসলামিক লজের পলিসি হচ্ছে ইউ ক্যান টার্মিনেটেড এ ম্যারেজ ফর এ জেনুইন রিজন। যেখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ পিসফুলি বসবাস করতে পারে না ফর এ পার্সোনাল রিজন, দেন ইসলাম অ্যালাউজ দ্য ডিসকন্টিনিউশন অফ ম্যারেজ। মুসলিম ল অনুযায়ী ডিভোর্স পার্টিদের দ্বারাও হতে পারে, মানে হাজব্যান্ড ওয়াইফ বা কোর্ট অফ লয়ের ডিক্রি দ্বারা সংগঠিত হতে পারে। আমরা বিচারপতি মাহমুদ ওনার দেওয়ার রায়টি দেখলে বুঝতে পারবো। তিনি বলেছেন, মুসলিম ম্যারেজ ইজ নট এ সেক্রিমেন্ট, ইট ইজ অ্যাবসোলুটলি এ সিভিল কন্ট্রাক্ট। একটি কেস আছে সাতবাহারি ভার্সেস নূর এলাহি 1954-এ, আপনারা 6 DLR-এ পাবেন। এটা ডিসিশন এসেছে এরূপ: তালাক ইজ দ্য টার্মিনেশন অফ ম্যারিটাল টাইজ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হুইচ হ্যাজ বিন ইউনিভার্সালি ট্রান্সলেটেড অ্যাজ ডিভোর্স। মানে তালাক হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বৈবাহিক সম্পর্কের অবসান, যা ইউনিভার্সালি ডিভোর্স হিসেবেই ট্রান্সলেটেড হয়েছে। তো ডিভোর্সের যেহেতু লিগ্যালিটি আছে, তাহলে দেখে নেই কোন কোনভাবে তালাক দেওয়া যায় হাজব্যান্ড ওয়াইফ দুজনের মাধ্যমে। তো মোডস অফ ডিভোর্স, যেহেতু একজন হাজব্যান্ড উইদাউট রিজনে তার ওয়াইফকে তালাক দিতেই পারে বিয়ে প্রত্যাখ্যান করে, তাই ওয়াইফকে অস্বীকার করার ইচ্ছা প্রকাশ করার এমন শব্দের প্রোনাউন্সমেন্টই যথেষ্ট, এবং জেনারেলি দিস ডান বাই তালাক। বাট সে ইলা এবং জিহরের মাধ্যমেও তালাক দিতে পারবে, যেটা তালাক থেকে ভিন্ন আকারে, বাট নট ইন সাবস্টেন্স। ওয়াইফ কিন্তু তার হাজব্যান্ডকে নিজের ইচ্ছায় তালাক দিতে পারে না। ওয়াইফ তখনই হাজব্যান্ডকে তালাক দিতে পারেন যখন হাজব্যান্ড তার ওয়াইফকে ডেলিগেটেড রাইট দেয় তালাক দেওয়ার, বা কোনো এগ্রিমেন্টের মাধ্যমে হলে তখন। আন্ডার অ্যান এগ্রিমেন্ট ওয়াইফও তার হাজব্যান্ডকে তালাক দিতে পারবে, তবে এইদার বাই খোলা অর মোবারতের মাধ্যমে। আমাদের দেশে 1939-এর আগে একজন মুসলিম ওয়াইফের তার হাজব্যান্ডের ব্যভিচার, পাগলামি বা পুরুষত্বহীনতার অভিযোগ ছাড়া তালাক দেওয়ার তেমন কোনো রাইট ছিল না। কিন্তু ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939 পাস হওয়ার পর ওয়াইফরাও সে অধিকার পেয়েছে। এখানে সেভারাল গ্রাউন্ডস লেজ ডাউন অন দ্য বেসিস অফ হুইচ এ মুসলিম ওয়াইফ মে গেট দ্য ডিভোর্স ডিক্রি পাসড বাই দ্য কোর্ট। এই অ্যাক্টের গ্রাউন্ড অনুযায়ী ওয়াইফ ক্যান নাও অলসো ডিভোর্স হার হাজব্যান্ড। দুই ধরনের ডিভোর্স আছে আন্ডার মুসলিম ল: এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্স আর জুডিশিয়াল ডিভোর্স। এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্সকে সাবডিভাইড করা হয়েছে আবার 3টি ভাবে: বাই হাজব্যান্ড, বাই ওয়াইফ, বাই মিউচুয়াল কনসেন্ট। হাজব্যান্ডের মাধ্যমে তো তালাক ইলা জিহরের মাধ্যমে করতে পারবে, আর ওয়াইফের মাধ্যমে করতে পারবে তালাক ই তাফউইদ আর ফাসকের মাধ্যমে। আর মিউচুয়াল কনসেন্ট হচ্ছে যে খোলা এবং মোবারত। প্রথমে দেখব হাজব্যান্ড কোন কোনভাবে তালাক দিতে পারবে। তো হাজব্যান্ড দিতে পারবে তালাকের মাধ্যমে, এবং তালাক প্রনাউন্স করার জন্য হাজব্যান্ডের আলাদা কোনো রাইটের প্রয়োজন হয় না, কোনো এগ্রিমেন্টেরও প্রয়োজন হয় না। তিনি কোনো কারণ ছাড়াই একতরফাভাবে এই পাওয়ার এক্সারসাইজ করতে পারবেন। এবং হাজব্যান্ড একবার তালাক প্রনাউন্স করলেই ইদ্দা পিরিয়ড স্টার্ট হয়ে যাবে, এবং টাইম ফ্রেম হলো 3 মান্থ বা 3টি মেনস্ট্রুয়াল সাইকেলস অফ ওম্যান। এবং ইদ্দা পিরিয়ড কমপ্লিট হওয়ার পরেই তালাক সাকসেসফুল হবে, তবে ওয়াইফ যদি ওই 3 মাসের মধ্যে প্রেগনেন্ট না হয়। এখানে ইদ্দা পিরিয়ড মানে হচ্ছে পিরিয়ড অফ ওয়েটিং, মানে ডিভোর্স হলে 3 মান্থস, দ্যাট ইজ 90 ডেজ বা 3টি মেনস্ট্রুয়াল সাইকেল ওয়েট করতে হবে ডিভোর্সের ক্ষেত্রে। আর হাজব্যান্ড যদি মারা যায়, ইদ্দা পিরিয়ড হবে 4 মান্থস অ্যান্ড 10 ডেজ, দ্যাট ইজ 128 ডেজ। তো যাই হোক, হাজব্যান্ড তালাক দিতে পারবে 3টি রূপে: তালাকি আহসান, তালাকি হাসান এবং তালাকুল বিদাত। তালাকি আহসান এটি এক্সপ্রেস বা ইমপ্লাইড দুভাবেই করা যাবে, এবং এটি রিভোকেবল। একজন হাজব্যান্ড যদি আনকনজামেটেড পিরিয়ডের সময়, মানে অপবিত্র চলাকালীন সময় তালাক প্রনাউন্স করে এবং ইদ্দাত পিরিয়ড শুরু হয়ে যাওয়ার পরও যদি তারা রিভোক না করে, দেন ইদ্দা পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই তালাক ইফেক্টিভ হয়ে যাবে, এবং এই তালাক ইফেক্টিভ হওয়ার পরে এটি তালাকি আহসান নামে বিবেচিত হবে। তারপর আছে তালাকি হাসান। এটি ইফেক্টিভ হয় তখনই যখন একজন হাজব্যান্ড তার ওয়াইফকে রিফিউজ করে তুহর চলাকালীন সময়, এবং যেখানে তার ওয়াইফের সাথে তার কোনো কার্নেল কানেকশন, মানে শারীরিক সম্পর্ক থাকে না, এবং তারপর পরবর্তী রিপিটিশনটা নেক্সট 2টা তুহরের সময় সেমভাবে রিপিট করে। তালাকের জন্য 2বার পর্যন্ত রিভোক করা যাবে, বাট যখনই থার্ড প্রনাউন্সমেন্ট করবে, দেন ইট মেক্স দ্য ডিভোর্স ফাইনাল অ্যান্ড ইরিভোকেবল। সহজভাবে বলা যায় এটা 3 সাকসেসিভলি হতে হবে, মানে পরপর 3 মান্থস দিতে হবে।
আর তালাকুল বিদাত হচ্ছে এটি অ্যাকসেপ্টেড বাট মোস্ট নেগলেক্টেড পার্ট ইন ইসলাম। তালাকুল বিদাত একই তোহর চলাকালীন সময়ে 3বার তালাক প্রনাউন্স করলে তালাকুল বিদাত ইফেক্টিভ হয়, বা হাজব্যান্ড যদি বলে আমি 3বার তালাক দিয়েছি তখন এটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে এবং এটা ইরিভোকেবল। হাজব্যান্ড ইলার মাধ্যমেও তালাক দিতে পারবে ওয়াইফকে। ইলা ইফেক্টিভ হয় তখনই যখন একজন হাজব্যান্ড সোয়ার্স দ্যাট তার ওয়াইফের সাথে ইন্টারকোর্স করবে না নট লেস দেন 4 মান্থস, এবং যদি ওই 4 মান্থস টাইমের জন্য ইন্টারকোর্স না করে থাকে দেন আফটার দ্য এক্সপায়ারি অফ সাচ 4 মান্থস দ্য কোর্ট উইল ডিসলভ দ্য ম্যারেজ অ্যান্ড এই ধরনের তালাক ইলা নামে বিবেচিত হবে। তারপর আছে জিহর। জিহর মানে কম্প্যারিজন। জিহারের মাধ্যমে তালাক দেওয়া যাবে যদি হাজব্যান্ড তার ওয়াইফের সাথে অন্য কারো মানে মা, বোন বা যারা তার সাথে প্রহিবিটেড ডিগ্রির মধ্যে পড়ে তাদের সাথে কম্পেয়ার করে, তখন এটিকে আমরা জিহর বলি। জিহর ম্যারেজ ডিসলভ করে না, বরং হাজব্যান্ড তার ওয়াইফের সাথে এক্সপায়ারেশন বা রিডিমশনের আগে কোহবিট মানে সহবাস করতে পারে না, এবং হাজব্যান্ড যদি অ্যাটনমেন্ট মানে প্রায়শ্চিত্ত করতে ব্যর্থ হয় দেন ওয়াইফের ফুল রাইট আছে টু সিক জুডিশিয়াল ডিভোর্স। তো এই ছিল হাজব্যান্ড কর্তৃক তালাক কোন কোন নিয়মে দেওয়া যায়। এখন দেখব ওয়াইফ দ্বারা কী কী উপায় তালাক দেওয়া যায়। বাই ওয়াইফ 2ভাবে তালাক দিতে পারবে, তালাক ই তাফউইদ আর ফাস্ক। তালাক ই তাফউইদ হচ্ছে ডেলিগেটেড রাইট যেটা হাজব্যান্ড দ্বারা পায়। ইট প্রোটেক্টস দ্য ওমেন্স রাইট। ডিভোর্সের এই ফর্মে একজন পুরুষ বিয়ের সময় তার ওয়াইফকে ডেলিগেটেড পাওয়ার দেয় তাকে তালাক দেওয়ার, এবং ওয়াইফ ক্যান এক্সারসাইজ ইট ওয়েন এনি অফ দ্য কন্ডিশনস অফ দ্য ম্যারিটাল কন্ট্রাক্ট ইজ ভায়োলেটেড। বাংলাদেশে মুসলিম ম্যারিজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974-এ ক্লজ 18-এ এবং কাবিন নাম্বার 18 নং কলামে হাজব্যান্ডের দ্বারা ওয়াইফকে তালাক দেওয়ার ডেলিগেটেড পাওয়ার দেওয়া হয়েছে, এবং সাথেই কলাম 19-এ বলা আছে হাজব্যান্ডের তালাকের পাওয়ার কোনোভাবে হ্রাস হয়েছে কিনা সেই দিকটাও খেয়াল করা হয়েছে। তারপর হচ্ছে ফাস্ক। ফাস্ক মিন্স অ্যানালমেন্ট মানে বাতিল। এটি কাজের মাধ্যমে বিয়ে বাতিল করা হয় যখন ওয়াইফ অ্যাপ্লিকেশন করেন। ফাস্ক আমরা পেয়ে থাকি কোরআন এবং ট্রেডিশনসের মাধ্যমে। বুখারী শরীফে বলা আছে যদি কোনো নারী বিবাহের দ্বারা কুসংস্কারগ্রস্ত হয় বা করে তাহলে তা ভেঙে দেওয়া হোক। তো হাজব্যান্ড ওয়াইফের মাধ্যমে কিভাবে তালাক দেওয়া যায় তা তো গেল। এখন দেখব মিউচুয়ালি কিভাবে ডিভোর্স হয়। বাই মিউচুয়াল এগ্রিমেন্ট 2ভাবে করা যাবে, খোলা এবং মুবারাতের মাধ্যমে। খোলা মানে মুক্তি। খোলা বা রিডিমশন লিটারালি মিনস টু লে ডাউন মানে ছাড়িয়ে দেওয়া বা পরিত্যাগ করা। আইন অনুযায়ী এর অর্থ হলো হাজব্যান্ড দ্বারা তার ওয়াইফের উপর তার অধিকারের কর্তৃত্ব রাখা। একটা কেস আছে এক্ষেত্রে, মুসাম্মদ বালাকুইস ইকরাম ভার্সেস নাজমাল ইকরাম। এখানে বলা হয়েছে ডিসিশনে আন্ডার মুসলিম ল ওয়াইফের খোলা তালাকের রাইট আছে যদি সে কোর্টকে স্যাটিসফাই করতে পারে, আদারওয়াইজ এটা তাকে হেটফুল ইউনিয়ন মানে হেটফুল কনজুগাল লাইফে ফোর্স করা হবে। তারপর আছে মুবারাত। মুবারাতও ম্যারেজ ডিসলিউশনের আরেকটি ফর্ম। এটি ম্যারেজ ক্লেমস থেকে একে অপরকে মিউচুয়ালি ডিসচার্জ করে। মুবারাতে দুই পক্ষই তাদের বিদ্বেষ থেকে সেপারেশন কামনা করে, সো এটিতে মিউচুয়াল কনসেন্ট জড়িত। ইন দিস মোড অফ ডিভোর্স অফার মেবি হাজব্যান্ডের পক্ষ থেকে বা ওয়াইফের পক্ষ থেকে যে কোনো পক্ষ থেকেই হতে পারে, এবং যখন মুবারাতের অফার করা হয় তখন এটি ইরিভোকেবল ডিভোর্স হিসেবে বিবেচিত হয়, যেটা তালাকুল বাইন হয় এবং ইদ্দাত পিরিয়ডটাও নেসেসারি হয়ে পড়ে। এগুলো ছিল এক্সট্রা জুডিশিয়াল ডিভোর্সের অন্তর্ভুক্ত। এখন দেখব আমরা জুডিশিয়াল ডিভোর্সের ক্ষেত্রে কী বলা হয়েছে। তো জুডিশিয়ালে আছে লিয়ান। লিয়ান আছে যেটার দ্বারা ডিভোর্স করা হয়। লিয়ান হলো ফলস চার্জ অফ অ্যাডাল্টারি মানে ব্যভিচারের মিথ্যা অভিযোগ। যখন একজন হাজব্যান্ড তার ওয়াইফের এগেনস্টে অ্যাডাল্টারি চার্জ করে এবং যখন চার্জটি মিথ্যা হয়ে থাকে তখন ওয়াইফের সু করার এবং ডিভোর্স পাওয়ার অধিকার রয়েছে। এর জন্য ওয়াইফকে একটি রেগুলার স্যুট ফাইল করতে হবে ফর ডিসলিউশন হার ম্যারেজ, কারণ কোর্টে মেয়ার অ্যাপ্লিকেশন করাটা প্রপার প্রসিজারের মধ্যে পড়বে না। এই ক্ষেত্রে একটা কেস আছে জাফর হোসেন ভার্সেস উম্মতুর রহমান। এই কেসে আল্লাহাবাদ হাইকোর্ট লিয়ানকে ডক্ট্রিন অফ লিয়ানকে স্বীকৃতি দিয়েছে। সো যে মাধ্যমে তালাক দেওয়া যায় তা তো উপরে দেখিয়ে নিলাম। তো চলুন এখন দেখে নেওয়া যাক লিগ্যাল প্রভিশনসগুলো কী কী ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে। আমরা কোন কোন লস বা সেকশনসের আন্ডারে ডিভোর্স ফাইল করতে পারবো। তো লিগ্যাল প্রভিশনস ইন দ্য এরিয়া অফ ডিভোর্স, বাংলাদেশে মুসলিমদের জন্য যে লস প্রভিশনসগুলো ফলো করতে হবে ইন দিস ম্যাটার অফ ডিভোর্স তা হলো মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961, Dissolution of Muslim Marriage Act 1939, the Family Courts Ordinance 1985, the Muslim Marriage and Divorces Registration Act 1974। ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে এই লসগুলোকে আমাদের ফলো করতেই হবে।
তো মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961-এর আন্ডারে যা বলা হয়েছে, এই আইনে হাজব্যান্ড দ্বারা তালাক এর প্রসিজার মেনশন করেছে। বাংলাদেশে মুসলিম হাজব্যান্ডরা স্টেপ বাই স্টেপ কীভাবে তালাকের প্রসিজার ফলো করবে সেটাই মূলত এখানে মেনশন করেছে। Under Section 7 of this Ordinance 1961 describe the following manners how can a husband may divorce his wife. প্রথমত, কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে ডিভোর্স দিতে চায় তখন তালাক প্রনাউন্স করার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল চেয়ারম্যানকে একটি রিটেন নোটিশ দিতে হবে যে সে ডিভোর্স দিয়েছে, এবং সেই রিটেন নোটিসের একটা কপিও তার ওয়াইফকে প্রোভাইড করতে হবে। আর যদি কেউ উপরের সাবসেকশন 1-এর প্রভিশনস ভায়োলেট করে তাহলে তাকে 1 বছরের সিম্পল ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে বা 5,000 টাকা জরিমানা দেওয়া হবে, বা উভয়ই দিতে পারবে। আচ্ছা, সাবসেকশন 5 ব্যতীত আর তালাক যদি আগে রিভোক না করা হয় তাহলে সাবসেকশন 1-এর আন্ডারে করা চেয়ারম্যানের নিকট যে লিখিত নোটিশটি পৌঁছে দেওয়া হয়েছিল সেই দিন থেকে 90 ডেজের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ডিভোর্স কিন্তু ইফেক্টিভ হবে না। চেয়ারম্যান নোটিশ পাওয়ার পর 30 ডেজের মধ্যে একটি আরবিট্রেশন কাউন্সিল গঠন করবে ফর দ্য পারপোজ অফ রিকনসিলিয়েশন বিটুইন দ্য পার্টিস, মানে পার্টিসদের মধ্যে পুনর্মিলনের জন্য। এবং এই আরবিট্রেশন কাউন্সিল সকল ধরনের নেসেসারি স্টেপস নেবেন এই রিকনসিলিয়েশনের জন্য। আচ্ছা, আর যদি তালাক প্রনাউন্স করার টাইম ওয়াইফ প্রেগনেন্ট হয়ে যায় দেন ওয়াইফের ডেলিভারি না হওয়া পর্যন্ত ডিভোর্স ইফেক্টিভ হবে না। এখানে একটি কেস আছে, এই ডিসিশনটি দেখলে বোঝা যায়। আব্দুল আজিজ ভার্সেস রিজিয়া খাতুন 1969, যেটা 21 DLR পেজ 733-তে আমরা পাবো। এখানে বলেছে তালাক ইফেক্টিভ হবে আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য 90 ডেজ অফ দ্য ডেলিভারি অফ সাচ নোটিস, যেটা চেয়ারম্যানের বরাবর দেওয়া হয়েছিল, বা ওয়াইফ যদি প্রেগনেন্ট হয়ে যায় তালাক প্রনাউন্স করার সময় দেন টিল দ্য প্রেগনেন্সি এন্ড, মানে ডেলিভারির পর। আচ্ছা, এই সেকশনের আন্ডারে হওয়া ডিভোর্সি ওয়াইফকে থার্ড পার্সনের সাথে ইন্টারভিন, মানে হস্তক্ষেপ করা যাবে না, সেম হাজব্যান্ডের সাথে রিম্যারি করতে বাধা দেওয়া যাবে না, যদি না এই ধরনের টার্মিনেশন থার্ড টাইমের মতো ইফেক্টিভ হয়। তো হাজব্যান্ড যেহেতু সেকশন 7-এর আন্ডারে ডিভোর্স দিতে পারবে, তাহলে ওয়াইফেরও পাওয়ার আছে সেকশন 8-এর আন্ডারে ডিভোর্স দেওয়ার। তাহলে সেকশন 8 অফ দি মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961-এর আন্ডারে ওয়াইফ পারবে হাজব্যান্ডকে ডিভোর্স দিতে, যেটা ডেলিগেটেড রাইটের মাধ্যমে ওয়াইফ পেয়ে থাকে হাজব্যান্ডের দ্বারা। সেকেন্ড দিতে পারবে ডিসলিউশন ম্যারিজের মাধ্যমে। আন্ডার দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারিজ অ্যাক্ট 1939, একজন ওয়াইফ এই আইনের সেকশন 2 অনুযায়ী তার ম্যারিজ ডিসলিউশনের জন্য ডিক্রি পাওয়ার অধিকারী হবেন, এবং ডিক্রি পাওয়ার ক্ষেত্রে ওয়াইফকে কিছু গ্রাউন্ডস অবশ্যই ফলো করতে হবে। যেমন যদি হাজব্যান্ড 4 ইয়ার্স যাবৎ মিসিং থাকে বা খুঁজে না পাওয়া যায় তখন ডিক্রি চাইতে পারবেন। যদি হাজব্যান্ড 2 বছর ধরে ওয়াইফের যাবতীয় মেইনটেনেন্স দিতে ব্যর্থ হয়, এখানে আরেকটি কেস এসেছে মেইনটেনেন্স নিয়ে, মুসাম্মত আমিনা খাতুন ভার্সেস সিরাজউদ্দিন সর্দার। এক্ষেত্রে কোর্ট যে ডিসিশনটি দিয়েছে তা হলো হাজব্যান্ড ওয়াইফকে 2 ইয়ার্সের বেশি যাবৎ মেইনটেইন করতে ব্যর্থ হয়েছে, যেটা ম্যারিজ কন্ট্রাক্টের ভায়োলেশন। সেক্ষেত্রে ওয়াইফের রাইট আছে ম্যারিজ ডিসলিউশনের ক্লেম করার। ওয়াইফ যদি অর্থশালী ওমেনও হয় তাও এটি প্রযোজ্য হবে। নাম্বার 3-তে আছে হাজব্যান্ড যদি 7 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনড হয় তখন ওয়াইফ ডিসলিউশন অফ ম্যারিজের ডিগ্রি চাইতে পারবে। যদি হাজব্যান্ড 3 ইয়ার্স বা তার বেশি সময় ধরে ম্যারিটাল অব্লিগেশন পালনে ব্যর্থ হয়, যদি হাজব্যান্ড ইম্পর্ট্যান্ট হয় মানে পুরুষত্বহীন হয় তখন ওয়াইফ ডিগ্রি চাইতে পারবে। তবে এখানে একটি কথা হলো, এই ক্ষেত্রে হাজব্যান্ড যদি অ্যাপ্লিকেশন করে তাহলে কোর্ট থেকে 1 ইয়ার টাইম দিবে হাজব্যান্ডকে তার পটেন্সি ইমপ্রুভ করার জন্য। বাট ওয়াইফ কেস ফাইল করার পর যদি হাজব্যান্ড অ্যাপ্লিকেশন না করতে চায় তাহলে ডিভোর্সটি সাথে সাথেই ফাইনাল হয়ে যাবে। হাজব্যান্ড যদি 3 ইয়ার্স বা তার বেশি ম্যারিটাল রেসপন্সিবিলিটিস পালনে ব্যর্থ হয়, হাজব্যান্ড যদি 2 ইয়ার্স বা তার বেশি সময় যাবৎ ইনসেন থাকে বা কোনো ক্রিটিক্যাল ডিজিজ দ্বারা সাফার করে, ওয়াইফের যদি 18 বছর হওয়ার আগে বিয়ে হয় এবং সে যদি 19 বছর বয়স হওয়ার আগেই তা বাতিল করতে চায় তখন ডিক্রি চাইতে পারবে। যদি হাজব্যান্ড ওয়াইফের সাথে ক্রুয়েল বিহেভ করে, যেমন যদি হ্যাবিচুয়ালি অ্যাসল্ট করে মানে অভ্যাসগতভাবে মেন্টালি লাঞ্ছিত করে বা ক্রুয়েলটি দ্বারা তার ওয়াইফকে দুর্বিষহ করে তোলে, যদিও এটা ফিজিক্যাল ইলের পর্যায়ে পড়ে না, যদি ইনফেমাস লাইফ লিড করে বা দুর্নামহীন ওমেনদের সাথে মেলামেশা করে, ওয়াইফকে ইমোরাল লাইফ লিড করতে ফোর্স করে, ওয়াইফকে তার প্রপার্টি থেকে নিষ্পত্তি করে, ওয়াইফকে তার রিলিজিয়াস অ্যাক্টিভিটিসে বাধা দেয়, যদি অন্য ওয়াইফদের মতো তার সাথে ইকুয়াল ট্রিট না করে, মানে যদি হাজব্যান্ডের একাধিক ওয়াইফ থেকে থাকে, এবং আদার্স গ্রাউন্ডস যেগুলো এই আইনের অধীনে আছে। তো মুসলিম ম্যারিজ অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট
1974-এর আন্ডারে কি বলা হয়েছে, এই আইনের মাধ্যমে ডিভোর্স দিতে পারবে। এখানে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স এর রেজিস্ট্রেশনের ব্যাপারে বলা আছে। অ্যাজ পার সেকশন 6 অফ দি অ্যাক্ট, একজন রেজিস্ট্রার তার কাছে নিবন্ধনের জন্য আবেদন করা হলে মুসলিম আইনের আন্ডারে ডিভোর্স নিবন্ধন করতে পারে। এটি ছাড়াও যখন একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার ডেলিগেটেড পাওয়ার পেয়ে থাকে, যেটা তালাকে তাফউইদ, এই ধরনের ডিভোর্সের জন্য তখন রেজিস্ট্রারের নিকট সেই ডেলিগেশন অফ রাইটের প্রুফ জমা দিতে হয়। তখন গিয়ে এই অ্যাক্টের আন্ডারে ডিভোর্স দেওয়া যাবে। তো এই ছিল অ্যাক্টগুলো, কোন কোন অ্যাক্টের মাধ্যমে আমরা ডিভোর্স দিতে পারবো। আচ্ছা, রিম্যারেজের ক্ষেত্রে কি বলা আছে, কী কী ফর্মালিটিস দেখতে হবে। ফর্মালিটিস নেসেসারি ফর রিম্যারেজেস, যখন হাজব্যান্ড তার ওয়াইফকে 3টি প্রোনাউন্সমেন্ট দ্বারা তালাক দিয়ে থাকে, সেখানে তার সাথে রিম্যারেজ সম্ভব অনলি ইফ দ্য ফলোইং ফর্মালিটিস আর অবজার্ভড। তালাকের পর ওয়াইফকে ইদ্দা পিরিয়ড পালন করতে হবে। ইদ্দা পিরিয়ড শেষ হলে তাকে অন্য পার্সনকে বিয়ে করতে হবে, যেটা আমরা ইলা নামে চিনি। বিয়েটা আসলেই সম্পন্ন হতে হবে। সেকেন্ড হাজব্যান্ড ভলান্টারিলি ওয়াইফকে তালাক দিতে হবে, যেটা পরবর্তীতে হাজব্যান্ডকে বিয়ে করা হয় সেটা। দেন ওয়াইফ ইদ্দা পিরিয়ড আবার পালন করবে, তারপর গিয়ে ফার্স্ট হাজব্যান্ডের সাথে রিম্যারেজ করবে। এখানে রিম্যারেজের ব্যাপারে একটি কেস এসেছে, খুবই ইম্পর্ট্যান্ট কেস, রশিদ আহমেদ ভার্সেস আনিসা খাতুন, যেখানে প্রাইভেট কাউন্সিলের মাধ্যমে ডিসিশনটি দেয়া হয়েছে। এখানে বলেছে উপরের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল না করে রিম্যারেজ করলে এটা ইরেগুলার হবে বাট নট ভয়েড। আর এক্ষেত্রে যদি ইরিভোকেবলি ডিভোর্স দেওয়ার পরও হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একসাথে বসবাস করা কন্টিনিউ করে আর চিলড্রেন জন্ম নেয়, দেন সেই চাইল্ডদের ইলিজিমেট হিসেবেই ধরা হবে, যতক্ষণ না তারা রিম্যারেজের সকল ফর্মালিটিসগুলো ফুলফিল করছে। সো ডিভোর্স রিলেটেড এই ছিল আজকের ডিসকাশন। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটিতে ক্লিক করুন ফর মোর আপডেট। টিল দেন ভালো থাকবেন। থ্যাংক ইউ।